ঢাকের আওয়াজ শুনে ঘুম ভাঙার দিন চলে এলো। হাতে আর মাত্র কটা দিন, তারপরই বাঙালি মেতে উঠবে প্রাণের উৎসবে। আর ঢাকের তালেই তো পুজো আসে। এবারের পুজোয় ঢাকিদের নিয়েই এক প্রতিযোগিতার আয়োজন করছে আদানি অম্বুজা সিমেন্ট, ঢাক বাজানোর প্রতিযোগিতা। তারই প্রচারে শুক্রবার কুমোরটুলি থেকে আহিরিটোলা ঢাকিদের নিয়ে এই পদযাত্রা হলো। আদানি অম্বুজা সিমেন্টের উদ্যোগে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ৭৫টি দুর্গাপুজো কমিটি। প্রতিটি গ্রুপে থাকবেন ৫ জন ঢাকি। প্রথমে ১০০ জনের মধ্যে বেছে নেওয়া হবে ২০ জনকে। এরপর চতুর্থী ও পঞ্চমী মিলিয়ে ২০ জনের মধ্য থেকে ১০ জনকে বেছে নেওয়া হবে। ষষ্ঠীর দিন এই ১০ জনের মধ্য থেকে বেছে নেওয়া হবে ৩ জন বিজয়ীকে। আবেদন জানানোর প্রক্রিয়া পুরোপুরি অনলাইনেই হবে রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন। কলকাতার বড় বড় পুজোর বা পুজো মণ্ডপের সামনে এই অনুষ্ঠানটা চলবে। ৬০ বা ৭০টা পুজো থেকে এই জিনিসটা চলবে। আমরা ছবি তুলব, কে কিরকম ঢাক বাজাচ্ছেন। তারপরে তাদের মধ্যে থেকে একটা শর্ট লিস্ট করা হবে ২০ জনকে। তাদের মধ্যে ১০ জনকে অনলাইনে নেওয়া হবে আর ৩ জনকে পুরস্কৃত করা হবে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড হিসেবে। ঢাকিরা যে একটা গুরুত্বপূর্ণ পুজোর মধ্যে গুরুত্বপূর্ণ পার্ট অভিনয় করে, সেটা আমরা প্রায় তাদের সেভাবে অবজ্ঞা করি, আমরা সেভাবে মানি না। ঢাকি ছাড়া পূজা হয় না, এটা আমাদের বুঝতে হবে, মানতে হবে। পুজো কার্নিভালের পর হবে পুরস্কার বিতরণী। ইতিমধ্যেই পাইকপাড়া, কাকুরগাছি এলাকায় আদানি অম্বুজা সিমেন্টের উদ্যোগে এই ঢাক বাজানোর প্রতিযোগিতার প্রচার পদযাত্রা হয়ে গেছে। এরপর এই প্রচার পদযাত্রা হবে বেহালা, সল্টলেক, দেশপ্রিয় পার্কে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।